নমস্কার প্রিয় বন্ধুরা, চলে এসেছি আবার আজকে একটি নতুন ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওটির টপিক হচ্ছে আইটিআই এবং পলিটেকনিক সম্বন্ধে। তো যে সকল ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যে সকল ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করতে পারেননি, তো যে সকল ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করতে পারেননি তাদের জন্য এই ভিডিওটি বিশেষ গুরুত্বপূর্ণ ভিডিও। তো এই ভিডিওটি আপনারা শেষ পর্যন্ত দেখেন, পুরো প্রসেসটা আপনারা বুঝতে পারবেন। তো এখানে হচ্ছে আমি প্রথমত বলে দিই আপনাদেরকে, যারা হয়তো অ্যাপ্লিকেশন করে ফেলেছেন অলরেডি, তো তাদের হচ্ছে যাদের নাম এসছে তারা তো অ্যাপ্লিকেশনের করে নাম এসে তারা অ্যাডমিশন নিয়ে নিয়েছে 16 তারিখ অবধি, 16 তারিখের মধ্যে। তো এবং যাদের অ্যাপ্লিকেশনে করার পরে যাদের অ্যালটমেন্টের নাম আসেনি তারা কি করবেন ভাবছেন। তো তো এই ভিডিওটি হচ্ছে তাদের জন্য। প্রথম কথা বলি, যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবং অ্যাডমিশন নিতে পারেননি, তো তাদের জন্য আবার নতুন করে একটা চান্স দেওয়া হয়েছে। তো চান্সটা হচ্ছে যে আপনাদেরকে নতুন করে একটি স্পট কাউন্সিলিং শুরু হচ্ছে আপনাদের। তো আপনারা যাদের নাম আসেনি এবং যারা আপনারা চয়েস ফিলিং করে ফেলেছেন অলরেডি, তো তাদেরও, যারা অলরেডি চয়েস ফিলিং করে ফেলেছেন তাদেরকে যেতে হবে হচ্ছে কলেজে। তো এখানে কলেজে যেতে হবে, কারণ হচ্ছে স্পট অ্যাডমিশনে আপনাদের নাম হয়তো আসতে পারে যে সমস্ত ট্রেডে সিট ফাঁকা আছে, এবং গভর্নমেন্ট কোটা হোক আইএমসি কোটা হোক, তো তাদের জন্য হচ্ছে এই স্পট কাউন্সিলিংটি শুরু করেছে। স্পট কাউন্সিলিংটির ডেট হচ্ছে, আপনাকে ডেটটাও বলে দেবো আমি। তো সর্বপ্রথম বলে দিই আপনাদেরকে, যারা হয়তো অ্যাপ্লিকেশন করেননি তারা এই স্পট কাউন্সিলিং এ যেতে পাবেন না, এবং যারা হয়তো অ্যাপ্লিকেশন করেছিলেন এবং যাদের হয়তো নাম আসেনি এবং চয়েস ফিলিং ও করে ফেলেছিলেন, তাহলে তারা হচ্ছে এই স্পট কাউন্সিলিং এ বসতে পাবে। তো স্পট কাউন্সিলিং এ যে বসবে, তো স্পট কাউন্সিলিং এ বসার জন্য কি কি ডকুমেন্ট লাগবে এবং কবে যেতে হবে, কটার মধ্যে যেতে হবে, পুরোটাই আমি ভিডিওতে বলে দিচ্ছি। তো বন্ধুরা, এই স্পট কাউন্সিলিং এর ডেট যেটা হচ্ছে, তো এই স্পট কাউন্সিলিং এর ডেটটা দিয়েছে হচ্ছে 12ই সেপ্টেম্বর, সরি 18ই সেপ্টেম্বর 2025। তো 18ই সেপ্টেম্বর 2025-এ অথবা এই আগামীকাল আপনাদেরকে হচ্ছে কলেজে যেতে হবে, এবং আগামীকাল হচ্ছে আপনাদেরকে 12টার মধ্যে কলেজে যেতে হবে। তো এবার বন্ধুরা আপনাদেরকে বলে দিই, কলেজে যে যে আপনারা যাবেন স্পট অ্যাডমিশন নেওয়ার জন্য, তো স্পট অ্যাডমিশনে আপনাদেরকে কি কি নিয়ে যেতে হবে। তো প্রথম কথা হচ্ছে আপনাদেরকে, যে আপনারা অ্যাডমিশনের পর যেটা অ্যাডমিশন অ্যাপ্লিকেশন করেছিলেন, তো তাতে আপনাদেরকে একটা র্যাঙ্ক কার্ড দেওয়া হয়েছিল। তো আপনারা হচ্ছে প্রত্যেকে নিজের নিজের র্যাঙ্ক কার্ডটা প্রিন্ট করে বের করে নিয়ে একটা কপি আপনাদেরকে হাতে করে নিয়ে যেতে হবে কলেজে। তো এবার প্রসেসটি হচ্ছে এখানে, তো এবার আপনারা ভাববেন যে শুধু র্যাঙ্ক কার্ডটা নিয়ে গেলে হয়ে যাবে। না, এখানে শুধুমাত্র বলা হয়েছে র্যাঙ্ক কার্ডটা নিয়ে যাবেন আপনারা কলেজে, এবং আপনারা যে আপনাদের টিচার আসবে আপনাদেরকে কলেজে নিয়ে যাবে, তো সেই টিচারের হাতে র্যাঙ্ক কার্ডটা জমা দিতে হবে। এবার র্যাঙ্ক কার্ডটা জমা দেওয়ার পরে স্যার কি করবে, আপনাদেরকে র্যাঙ্ক অনুযায়ী, যার যেরকম র্যাঙ্ক অনুযায়ী পরপর সিরিয়াল ভাবে ডাকবে। তো ডাকার পরে এবার আপনাদের যে নাম দিয়ে সার্চ করবে স্যার নিজের নিজের কম্পিউটার, যেটা প্রসেস। এবার আপনাদের ওখানে লিস্ট চলে আসবে একটা, যে হ্যাঁ কি কি কোন কোন সিট ফাঁকা আছে আপনার নামে। এবার আপনি ওখানে নিজের মতো চুজ করে নিতে পারেন যে হ্যাঁ এই সিটটি ফাঁকা আছে, তো আমি এই সিটটি নিয়ে নিবো। এবং সেখানে উল্লেখ করাও থাকবে যে এটা গভর্নমেন্ট কোটা না এটা আইএমসি কোটা। তো আপনারা সেরকম নিজের সুবিধা মতো নিজের যেটা ট্রেড পছন্দ সেই ট্রেড অনুযায়ী আপনারা নিতে পারেন। এবং আরেকটি কথা, যেটা আপনারা ভাবছেন যে ট্রেড চুজ করার পরে কি অ্যাডমিশন হয়ে যাবে। হ্যাঁ, ট্রেড চুজ করার পরে অ্যাডমিশন হবে, বাট আপনাদেরকে কি করতে হবে, নিজের নিজের যে অরিজিনাল ডকুমেন্ট হচ্ছে যে আপনার মাধ্যমিকের মার্কশিট, এডমিট এবং অরিজিনাল যারা কাস্ট সার্টিফিকেট আছে অথবা এভরিথিং, এগুলো নিয়ে যেতে হবে। তো এগুলোর অরিজিনাল কপি নিয়ে যেতে হবে আপনাদেরকে, কারণ হচ্ছে আপনাদের টিচাররা হচ্ছে এটার অরিজিনাল একটা করে কপি আপনাদেরকে চেক করবে যে আপনারা অন্য এগুলো কি ফেক। তো এটার জন্য হচ্ছে আপনাদেরকে অরিজিনালটা নিয়ে যেতে হবে, যাতে স্যাররা ওইটাকে চেক করে বুঝতে পারে যে না এটি অরিজিনালি এটা আপনার। এবং এটা হচ্ছিল যারা হয়তো অ্যাপ্লিকেশন করেছিলেন নাম আছে, এটা হচ্ছিল তাদের জন্য। এরপর হচ্ছে যারা হয়তো অ্যাপ্লিকেশন করতে পারেননি, যে সকল ছাত্রছাত্রীরা তো অ্যাপ্লিকেশন করতে পারেননি, তো আপনারা হয়তো ভাবছেন যে আমরা কি আর অ্যাপ্লিকেশন করতে পারবো না। তো হ্যাঁ, আপনারাও অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো অ্যাপ্লিকেশন করার জন্য ডেটটি দেওয়া আছে। প্রথমত বলে রাখি আপনাদেরকে, অ্যাপ্লিকেশন যে করার জন্য ডেটটি দেওয়া আছে সেই ডেটটি হচ্ছে একদিনে, মানে 2 দিনের কাছাকাছি। তো আপনারা হচ্ছে দেরি না করে অ্যাপ্লিকেশনটি করে ফেলবেন। তো আপনাদের অ্যাপ্লিকেশন যে ডেটটা দেওয়া হয়েছে সেটা আপনাদেরকে এখানে বলে দিচ্ছি। আপনাদের এখানে যে কি বলা হয়েছে, এখানে বলছে ক্যান্ডিডেট হু হ্যাভ নট অ্যাপ্লাইড ফর অ্যাডমিশন টু পলিটেকনিক এন্ড আইটিআই। এখানে বলা হয়েছে যে সকল ছাত্রছাত্রীরা অ্যাপ্লিকেশন করতে পারেননি পলিটেকনিক এবং আইটিআই এর জন্য, তো তাদের জন্য এখানে আবার নতুন করে একটি অ্যাপ্লিকেশনের সুযোগ দেওয়া হয়েছে। অ্যাপ্লিকেশনের সময়টি হচ্ছে এখানে আপনাদেরকে বলাই হয়েছে
এখানে বলা আছে অ্যাপ্লিকেশন ফর্ম 17 সেপ্টেম্বর এন্ড 18 সেপ্টেম্বর। তো 2025, তো আপনাদেরকে 17 সেপ্টেম্বর এবং 18 সেপ্টেম্বরের মধ্যে করতে হবে এবং 6টার মধ্যে, 17 তারিখ আর 18 তারিখ 6টা অবধি আপনাদের সময় দেওয়া হয়েছে যে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যারা হয়তো অ্যাপ্লিকেশন করতে পারেননি, তো তাদের জন্য এটি একটি বিশেষ খবর। তো আপনারা অ্যাপ্লিকেশন করে ফেলেন তাড়াতাড়ি। তো অ্যাপ্লিকেশন করার পরেও যারা হয়তো ভাবছেন যে কি এরপরে আমার কি অ্যালটমেন্টে নাম আসবে, তো আপনারা অ্যাপ্লিকেশন করার পরে আপনারা কিন্তু 18 তারিখের স্পোর্ট কাউন্সিলিং এ বসতে পারবেন না। যারা হয়তো নতুন অ্যাপ্লিকেশন করবে তারা 18 তারিখের স্পোর্ট কাউন্সিলিং এ বসতে পারবেন না। এবং যারা হয়তো আগে থেকে অ্যাপ্লিকেশন করে ফেলেছিলেন এবং যাদের নাম আসেনি তারা হচ্ছে স্পট কাউন্সিলিং এ বসতে পারবেন 18 তারিখ এবং 20 তারিখ। স্পট কাউন্সিলিং এর ডেটটি হবে দুদিন, 18 তারিখ এবং 20 তারিখ। তো প্রথমত 18 তারিখে যে স্পট কাউন্সিলিং ডেটটি দেওয়া হয়েছে সেটিতে নতুন ক্যান্ডিডেট কিন্তু বসতে পারবে না, এবং যেটি 20 তারিখের অ্যাপ্লিকেশন স্পট কাউন্সিলিং যেটা হবে সেটিতে হয়তো আপনারা হয়তো বসতে পারেন। তো এই 20 তারিখের যেটা ভিডিও হবে, 20 তারিখের ভিডিওটা আমি আপনাদেরকে জানিয়ে দেবো 20 তারিখ কি কি হবে। তো এবং আপনারা হয়তো যারা অ্যাপ্লিকেশন করেছিলেন এবার আপনারা ভাবছেন যে আমি র্যাঙ্ক কার্ডটা কিভাবে ডাউনলোড করবো এখানে। তো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করার প্রসেস। সর্বপ্রথম আপনারা যাবেন আপনাদের ব্রাউজারে এবং ওখানে সার্চ করবেন WBSC-VT। তো এই সার্চ করার পরে আপনাদেরকে দেখবেন প্রথমে একটা ওয়েবসাইট আছে, এটা হচ্ছে কমন অ্যাডমিশন 2025। তো আপনারা এই ওয়েবসাইটে ক্লিক করবেন এবং আপনাদের এইরকম একটা ড্যাশবোর্ড খুলে আসবে। তো আপনারা হচ্ছে এখানে যারা নতুন ক্যান্ডিডেট যারা অ্যাপ্লিকেশন করবেন এই 17 18 তারিখ, তাদের জন্য হচ্ছে এই নিউ ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন। বাট যারা অলরেডি অ্যাপ্লিকেশন করে ফেলেছিলেন এবং যারা স্পট কাউন্সিলিং এ বসতে চান, তো তাদের র্যাঙ্ক কার্ড ডাউনলোড করার প্রসেসটি হবে এখানে অলরেডি রেজিস্টার্ড ইন সাইন ইন। তো আপনারা এটির উপর ক্লিক করবেন এবং ক্লিক করার পর আপনাদের যেরকম মানে যেটা ডিটেলস চাইবে এখানে হচ্ছে আপনাদের ফোন নাম্বার দিতে হবে, যেটা হচ্ছে আপনারা অ্যাপ্লিকেশন করার সময় দিয়েছেন আইটিআই এর ওয়েবসাইটে। এবং দ্বিতীয়ত হচ্ছে আপনাদেরকে এখানে দিতে হবে আপনাদের বয়সটা, যেটা আপনারা দিয়েছেন আইটিআই। তো আমি এখানে লগ ইন করে নিচ্ছি সর্বপ্রথম। তো বন্ধুরা লগ ইন করার পর আপনারা দেখবেন এরকম একটা পেজ খুলে আসছে আপনাদের সামনে। তো আপনারা এবার ভাববেন যে এবার আমরা এখান থেকে কিভাবে ডাউনলোড করব। র্যাঙ্ক কার্ডটি ডাউনলোড করার জন্য যেটা হচ্ছে এখানে অনেক রকম ট্রেডের দেওয়া আছে, এটা হচ্ছে আইটিআই গ্রুপ, এটা হচ্ছে পলিটেকনিক ফার্স্ট ইয়ার এবং বিভিন্ন রকম। তো এই যে এখানে আবার নতুন করে যেটি সুবিধা দেওয়া আছে সেটা হচ্ছে এই যে পলিটেকনিকের জন্য আপনারা আবার অ্যাপ্লাই করতে পারছেন নতুন করে, যেটা হচ্ছে 17 এবং 18 তারিখ। তো এবার যারা হচ্ছে ভাবছেন যে হ্যাঁ র্যাঙ্ক কার্ডটা কিভাবে ডাউনলোড করবো, তো র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড করার পর নিচে স্ক্রল করে আসার পর আপনারা দেখতে পাবেন এখানে আইটিআই এম গ্রুপ। তো আইটিআই এম গ্রুপে আপনারা হচ্ছে সব কিছু করবেন না, শুধুমাত্র এখানে দেওয়া আছে র্যাঙ্ক স্ট্যাটাস। তো আপনারা শুধুমাত্র এই র্যাঙ্ক স্ট্যাটাসটাই ক্লিক করবেন এবং ক্লিক করার পরে আপনাদের দেখবেন যে হ্যাঁ র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড হয়ে গেছে। তো এই র্যাঙ্ক কার্ডটা ডাউনলোড হয়ে যাওয়ার পর আপনারা র্যাঙ্ক কার্ডটাকে প্রিন্ট করে নেবেন। প্রিন্ট করার পর আপনারা নিয়ে চলে যাবেন এবং তারপর হচ্ছে আরেকটি আপনাদেরকে যেটা ডাউনলোড করে রাখতে হবে সেটা হচ্ছে পেমেন্ট স্ট্যাটাস। তো পেমেন্ট স্ট্যাটাসে সেম প্রসেস, আপনারা এখানে এর উপরে ক্লিক করবেন, এটা অটোমেটিকলি ডাউনলোড হয়ে যাবে। তো এরপর হচ্ছে ডাউনলোড হওয়ার পর আপনারা প্রিন্ট করে এবং নিজের নিজের কলেজে যেটা সময় বলেছি এবং যে তারিখের ডেটটা বললাম আপনাদেরকে সেই ডেটের মধ্যে আপনারা হচ্ছে কলেজে চলে যাবে। তো এই ভিডিওতে আপনাদেরকে যা যা বললাম আশা করি আপনাদের কাজেই লাগবে। এবং যদি কোনো সমস্যা থেকে থাকে কোনো স্টুডেন্টের, তো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমি আপনাদের সাজেশন মতো এরপরে নতুন নতুন আরো ভিডিও নিয়ে আসবো। তো ভিডিওটি যদি ভালো লাগে তো লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করবেন। হ্যাঁ অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখেন, যাতে আপনারা এর পরবর্তী সময়ে নতুন নতুন ইনফরমেটিভ ভিডিওগুলো যাতে আপনাদের কাছে যায়। ধন্যবাদ।